আর্থিক সমস্যা। এটা শুধু মজলিশপুরে নয়, সারা পৃথিবীতেই বেকার রয়েছে। কিন্তু আমি যেটা বলেছি যে স্বচ্ছতার মাধ্যমে, নিয়োগ নীতির মাধ্যমে আমাদের যেটা সরকার চালিয়ে যাচ্ছে, স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন সেখানে থাকবে না। তার বাইরে কি করে কর্মসংস্থান বৃদ্ধি করা যায় সে বিষয়ে আমাদের রাজ্য সরকার আমরা আন্তরিক থাকব। কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে। আরেকটা কথা বলবো, এই মাঠ জুড়ে যারা রয়েছেন আপনারা প্রত্যেকেই অনুরোধ রাখবো আরো জোরে একটা করতালি হোক। আমাদের যুব মোর্চার পক্ষ থেকে এবারে ফুল দিয়ে মালা পরিয়ে পুষ্প শুভেচ্ছা তুলে দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। ভালোবাসা, সম্মান, বিশ্বাস যেটা বিগত দিনে আমাদেরকে শক্তি জুগিয়েছে অসাধু জোটের বিরুদ্ধে, অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করা, এবং এই আশীর্বাদ, ভালোবাসা, জনপ্লাবন, বিশ্বাস আগামী দিনেও থাকবে সেটা আশা রাখি। আমরা কাজের মাধ্যমে মানুষের কাছে যাব, মানুষের হৃদয় জয় করে আগামী দিনে ত্রিপুরাকে উন্নত ত্রিপুরা তৈরি করব। মজলিশপুর বিধানসভা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়, এখানে রাজ্য সরকারের পলিসি এবং কেন্দ্রীয় সরকারের যে নিয়োগ নীতি মানে গাইডলাইন সেটাকে মান্যতা, তো সেটা মান্যতা দিয়েই আমাদের চলতে হবে। এবং স্বচ্ছভাবে যেভাবে চাকরি নিয়োগ চলছে সেটা যেন কোনো অবস্থাতেই মানে ক্ষতিগ্রস্ত না হয়, বাধাপ্রাপ্ত না হয় সেটাও দেখতে হবে। তৎসঙ্গে প্রকৃত মানুষের কাছে যেন চাকরি যায় সেই জিনিসটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। মজলিশপুরে তো অনেক বেকার